না গুনগুন, বাড়ি যাব না। জেদ করছো তুমি? ওটার উপর বুঝি তোমার একার অধিকার আছে? দেখি তুমি কিভাবে না গিয়ে পারো। নিচে সবাই এসছে, তোমাকে সঙ্গে করে নিয়ে যাবে। তোমায় যদি ফিরিয়ে দিতে পারি, সবাইকে ফিরিয়ে দিতে পারি গুনগুন। আর জ্যাঠাই বললে? জ্যাঠাই বললেই বা কি, আমি তো বলে দিয়েছি একবার আমি যাব না। আমি দিল্লি যাব, তোমার যদি মনে হয় যে তুমি আমার সাথে থাকবে, তুমি চাইলে যেতে পারো। আমি আর ওই বাড়ি ফিরবো না। তুমি বাড়ির সবাইকে ছেড়ে থাকতে পারবে? ওরা যখন আমায় ছেড়ে থাকতে পারে, তখন আমিও নিশ্চয়ই পারবো। কেন পারবো না? কে বলেছে তোমাকে ওরা সবাই তোমাকে ছেড়ে থাকতে পারবে? পারবে না, আমি পারবো। এবার আমাকে পারতেই হবে। আচ্ছা, একটা কথা বলো তো, একই অন্যায় তো আমরা সবাই করেছি তোমার সাথে, তাহলে তুমি আমাকে নিয়ে যাবে বলছো আর সবাইকে এখানে ফেলে দিয়ে চলে যাবে? না, ওরা চাইলে কোয়ার্টার্সে গিয়ে থাকতে পারে আমার সাথে, কিন্তু আমি আর ওই বাড়ি ফিরবো না গুনগুন। ত্যায্য পুত্র করেছে আমায়, কিছুতেই ফিরবো না। তুমিও আমাকে আমার এই সিদ্ধান্ত থেকে টলাতে পারবে না। বাড়ি আমি যাব না। আর কিন্তু কথা বলা যাবে না, অলরেডি 10 মিনিট হয়ে গেছে। এবার প্লিজ আপনি বাইরে যান। আমি বাইরে আছি, হসপিটালেই থাকবো, আবার আসবো। হ্যাঁ, আর হ্যাঁ, যতক্ষণ না তুমি আমাদের সাথে বাড়ি যাচ্ছ, আমি কিন্তু এখানেই থাকবো। না। কি হলো? বললাম তো বাড়ি যাব না। এক কথা বারবার বলো না, ভালো লাগছে না। এখান থেকে গেস্ট হাউস যাব, গেস্ট হাউস থেকে দিল্লি। তুমি যদি চাও আমার সাথে থাকতে, গেস্ট হাউসে এসে থাকতে পারো। আমি খবরটা পেয়ে দৌড়তে এলাম। কেমন আছে এখন? আচ্ছা, আমার হসপিটাল কি এত খারাপ হয়ে গেল? আমি নয় খারাপ মানুষ, আমার হসপিটালের ডাক্তার কি এতটাই খারাপ যে আমার হসপিটাল ওকে নিয়ে যাওয়া হলো না? আমাদের উপরে এ সমস্ত অভিযোগ করো না কৌশিক। প্রথম কথা, আমরা তো ভর্তি করার কোনো সুযোগই পাইনি। আমরা জানতামই না যে ও এত অসুস্থ। ডিন স্যার ফোন করাতে আমরা এখানে চলে এসেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাবিন যদি সচেতন থাকতো তাহলে ও হয়তো তোমার হাসপাতালে যেতই না। যেত কি? আর তুমিও তো ওকে কম কথা বলোনি। এখন সব দোষ আমার ঘাড়ে দিচ্ছ। তোমরাও কি কিছু কম বলেছো নাকি ওকে? হ্যাঁ, আর আমি যাই বলে থাকি না কেন, তার পেছনে তো নিশ্চয়ই কিছু কারণ ছিল না? এখন তো মনে হচ্ছে কৌশিকদা সত্যি বোধহয় কোনো কারণ ছিল না বাবিনকে এতগুলো কথা শোনানোর। গুনগুন, কি হলো ওপরে? তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ ওকে আর কেউ কোনো রকম বাজে কথা বা কোনো ইল কমেন্ট করো না। ও এমনিতেই খুব আপসেট হয়ে আছে। আমি তো বলেছি, ওর যদি কোনো দোষ না থাকে তাহলে আমি ওর কাছে গিয়ে ক্ষমা চাইব। জ্যাঠাই ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ ছিলও না। তোমরা ওকে এমনভাবে মানুষই করোনি। আমি শুধু বলেছিলাম যে আমার ছেলেটাকে আমি ত্যায্য পুত্র করে দেবো। হয়তো এরপর আর কোনোদিন আমাকে ক্ষমা করবে না, আমাকে বাবা বলে ডাকবেই না হয়তো। বলছি গুনগুন, আমরা কি একবার ওকে এখন দেখতে যেতে পারবো? হ্যাঁ গুনগুন, যাই না আমরা? তুমি তো ঘুরে এলে, তাহলে আমরা। কি কথা হলো গুনগুন? সোনাদা কি ভীষণ রেগে আছে? রেগেই ছিল, আর সেটাই তো স্বাভাবিক না? আমার সাথে ইনিশিয়ালি কথাও বলছিল না, কিন্তু শেষ পর্যন্ত যাই হোক না কেন, তোমার প্রভাব যে আছে সেটা তো বুঝতেই পারছি।
আর সত্যিটা তো বদলে যাবে না, না? এমনি অনেক হয়েছে। তুই আমার মুখ ছোট করেছিস, তোর মায়ের মুখ ছোট করেছিস। আমরা তোর বাড়ি বয়ে তোকে বোঝাতে এসেছিলাম, তুই তার কোনো দাম দিসনি। তো যা ইচ্ছে হয়েছে তুই তাই করেছিস। তোকে আমার কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। তবে একটা কথা জেনে রাখিস, তোর মা কি করবে আমি জানি না। সম্ভবত আমি যেটা করব তোর মাও সেটাই করবে। আজ থেকে তুই আর কোনো দিন আমাকে তোর পাশে পাবি না। আমি আমার মেয়ের পক্ষ নিলাম। তুই যদি শুধু শুধু আমার জামাইকে হিউমিলেট করে থাকিস, তাহলে তার দাম কিন্তু তোকে দিতে হবে। তুই যা ইচ্ছে তাই কর, তুই কোর্টে যা, যত বড় লয়ার সম্ভব রিক্রুট করার আমি করব আমার মেয়ের জন্য, আমার জামাইয়ের জন্য। কৌশিক, আমি তো তোমাকে বলেছিলাম তোমার ভাগ্নিকে ডাক্তার দেখাতে। ডাক্তার দেখানোর ভীষণ প্রয়োজন, নাহলে আমার ঘর তো শুধু নয়, ও আরো কত লোকের ঘর ধ্বংস করে দেবে, কিছু বলা যায় না। যে এটা করতে পারে সে আরো অনেক কিছু করতে পারে কৌশিক। আমরা অন্য কাউকে নিয়ে মাথা ঘামাতে চাই না দাদা। আমাদের নিজেদের ঘর, আমাদের নিজেদের ঘরের দিকে তাকাতে চাই, আমাদের নিজেদের ঘরকে নিয়ে মাথা ঘামাতে চাই। অন্য কার সঙ্গে কি করছে না করছে যা ইচ্ছা করুক কে চাক, আমাদের বাবিনের গায়ে যেন কোনো আঁচ না লাগে। আমি তো ডিন স্যারকে বলে যাব, আমি বলে যাব যে আপনারা যদি বাবিনকে এখানে রাখতে চান তাহলে ওকে অফ করতে হবে। এখানে না চাকরিটা কেউ আমাকে দয়া করে দেয়নি, আমি নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছি। থামো তুমি। চাকরি যেমন মানুষ যোগ্যতায় পায়, তেমনি চাকরি নিজের যোগ্যতায় বজায় রাখতে হয়। চাকরি পাওয়াটা যেমন খুব সহজ, তেমনি চাকরি ধরে রাখাটা আরো বেশি কঠিন। তুমি কি মনে করো সেই চাকরি ধরে রাখার যোগ্য তুমি? জ্যাঠাই, তুমি অকারণে কেন এত কথা বলছো? সবার সাথে কথা বলে কোনো লাভ আছে বলো? না না, আমরা তো কথা বলতে চাইনি। ওই তো নিজে থেকে এসেছে গুনগুন, আমরা আর কোথায় গেলাম বলো? না না, আমি বুঝতে পারছি না তোমার সমস্যাটা কি বলো তো। কি হ্যাঁ, তুমি এইভাবে একটা ঘর ভেঙে দিচ্ছ? ছি 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 ছি। তুমি কি মনে করো যে তুমি সিঁদুর পরে ঘুরে বেড়ালেই বাবিন তোমাকে বউ বউ বলে একসেপ্ট করে নেবে আর আমরাও তোমাকে এই বাড়িতে একসেপ্ট করে নেব? হ্যাঁ, কি মনে করো তুমি? আমার দিক থেকে যেটা সত্যি সেটা সত্যি। আপনাদের অ্যাকসেপ্ট করা না করাতে আমার সত্যিটা তো বদলে যাবে না। রাখো তোমার সত্যি। তোমার সত্যি নিয়ে কে মাথা ঘামাতে চায়? আমরা চাই না তোমার সত্যি নিয়ে মাথা ঘামাতে। তুমি তোমার সত্যিটা তোমার কাছেই তুলে রাখো। এই যে সত্যিটা তুমি বুঝতে পেরেছো অনন্যা, খুব ভালো। এটা নিয়ে কি করবে তুমি? দুয়ে দুয়ে জল খাবে সারা জীবন? তাহলে তাই খাও, বাবিনকে রেহাই দাও। বাবিনের জীবনে আর এসো না, ইন্টারফেয়ার করো না, তাহলেই হলো, তাহলেই আমাদের শান্তি। এই সত্যিটা যে বাবিনের জীবনের সাথে জড়িয়ে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন না আপনারা। শোনো অনন্যা, কোনো সত্যি জড়িয়ে নেই গো বাবিনের জীবনের সঙ্গে। ওটা তোমার মনে হচ্ছে। তুমি নিজের খেয়াল খুশি মতো কাজ করেছো, তার দায় অন্য কেউ কেন নেবে? তোমার খেয়াল খুশির দায় বাবিন কিসের জন্য নিতে যাবে বলো তো? কেন নেবে? হ্যাঁ, মাঝখান থেকে আমাদের আমাদের তুমি বাবিনের থেকে দূরে সরিয়ে দিয়েছো। আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছো তুমি। কিন্তু চিন্তা করো না, ও আমরা ঠিক মেকআপ করে নেব। আমরা বাবিনের কাছে ক্ষমা চাইব, ঠিক আছে? বাবিনকে তো আমরা জন্ম থেকে দেখেছি, বাবিনও আমাদের খুব ভালো মতো চেনে। ও আমাদের উপর রাগ করে থাকতে পারে, অভিমান করতে পারে, কিন্তু আমাদের ছেড়ে চিরদিনের জন্য ও কোনোদিন কোথাও চলে যাবে না, এটুকু মাথায় রেখো। আর হ্যাঁ, গুনগুনের প্রতি আমাদের যথেষ্ট ভরসা আছে। আমরা তো জানি গুনগুন অলরেডি অর্ধেক কাজ সেরে এসছে। আমার না বাবিন, এই শোনো, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এটা মন দিয়ে শোনো আমি তোমায় কি বলছি। হ্যাঁ, বাবিন গুনগুনকে এতটাই ভালোবাসে না যে গুনগুন যদি একবার বাবিনের সামনে গিয়ে দাঁড়ায়, দুটো কথা বলে, তাহলে বাবিনের সেই কথাকে অস্বীকার করার কোনো উপায় থাকে না। তুমি তো এটুকুও বোঝোনি।
আসলে তুমি এত বোকা? ছাড় না, এত কথা বলছিস কেন ওর সাথে? হ্যাঁ দাদা ভাই, ছেড়ে দাও, কথা বলে দরকার নেই ওর সাথে। এখন কি অবস্থা গুনগুন মা? এখন অনেকটাই বেটার আছে ড্যাডি। কাল সকালে হয়তো ওকে ছেড়েও দেবে। আর আজ রাতে আমি পারমিশন করিয়ে নিয়েছি, আমি এখানেই থাকবো। ওমা, সে তো থাকতেই হবে, তুমি একা না, আমরা সকলে থাকবো তোমার সাথে। কিন্তু পটকা কেবিনে হয়তো একজনে বেশি অ্যালাউ করবে না। ও তাই না? বেশ, আমরা পাল্টে পাল্টে থাকবো, এক একজন এক একবার যাবো। কিন্তু তার আগে একবার একটু বাবিনের সঙ্গে দেখা করতে দেবে না ওরা? মানে বাবিনের সঙ্গে যদি একটু কথা বলতে পারতাম। খুব দেখতে ইচ্ছে করছে ওকে, দুটো দিন দেখিনি, মনে হচ্ছে যেন অনন্তকাল ছেলেটাকে দেখিনি।